সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানালো বাস্তব। রূপালী পর্দার থালাপতি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাত করলেন, জয় করলেন মানুষের মন, আর সেই সাথে দখল করে নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদটিও। 10 মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইতিহাস গড়লেন বিজয়। শপথের দিনেও বজায় ছিল তার সহজাত আভিজাত্য। একদম নায়কসুলভ স্টাইলেই শপথ নেন। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে শপথ বাক্য পাঠ করান। তবে শুধু শপথ নিয়েই থেমে নেই তিনি, দায়িত্ব কাঁধে নিয়েই নেমে পড়েছেন কাজে। শপথ নিয়ে প্রথম সরকারি আদেশে সই করেছেন থালাপতি বিজয়। সেই অনুযায়ী জনগণের কল্যাণ নিশ্চিত করতে তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের 200 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থালাপতি তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠন করার আদেশ দিয়েছেন। তবে থালাপতি বিজয়ের এই পথ খুব একটা সহজ ছিল না। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। গত শুক্রবার পর্যন্ত তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগামের সমর্থন 116 আসনে আটকে ছিল। এ কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি। এ নিয়ে গত কয়েকদিন টানটান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে নাটকীয়তার অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ কয়েকটি দলের সমর্থনে 120টি আসন নিয়ে জোট সরকার গঠন করলেন থালাপতি। তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথম কোনো জোট সরকার শাসনভার গ্রহণ করল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিজেপি ও অন্যান্য দলের শীর্ষ নেতারা। তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আনন্দে মেতেছেন তামিলনাড়ুর জনগণও।